আজকের এই লেখক সম্মাননা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সাহিত্যিক অনেক ধন্যবাদ। আজকে যারা এখানে উপস্থিত আছেন গুণী মানুষ, সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা। অনেকে বলেছেন মনের কথা, হৃদয়ের কথা খুলে বলেছেন, এখানে সব লেখক, সুতরাং কথা বলতে কোনো অসুবিধা নেই। বাইরের কোনো মানুষ তেমন নেই, সবই লেখক করি। মোশতাক ভাই সাম্প্রতিক সময়ে ধর্মতত্ত্ব নিয়ে অনেক আলোচনা করেছেন, এখানে কবিরা খুব সম্মানিত মানুষ, সবসময় কবিরা সম্মানিত মানুষ সারা পৃথিবীতেই, কোনো সন্দেহ নেই। আমরাই কবিদের সম্মানিত মনে করি না, আমরা যারা নিজের লেখালেখি করি আমরা সম্মান দিই না, বাইরের লোক কিছু দেয়। আপনি দেখবেন যে এক কবিকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই ও তো ভালো লেখে, হয়তো সে সত্যি ভালো লেখে, আরেকদিন বলবে রাখ রাখ এই সমস্ত কিছু হয় না, কেউ কারো সম্মান দেয়। আপনি যদি আরেকজন কবিকে সম্মান না করেন তো সে সাধারণ মানুষ তো সম্মান করবে না, আপনার কমিউনিটিকে আপনার সম্মান করতে হবে। দেখবেন যে একজন নৃত্যশিল্পী কিন্তু আরেকজন নৃত্যশিল্পীকে সম্মান করে। আমি কিন্তু ওদের সঙ্গে, আমি তো সারা জীবন এদের নিয়েই কাজ করি, অনুষ্ঠান করতে টেলিভিশনে, আমার নজরুল ইনস্টিটিউটে। একজন গায়ক যদিও পছন্দ নাও করে তাও চুপ থাকে, বিরুদ্ধে কোনোটা বলে না। একজন কবিকে জিজ্ঞেস করবেন, সে বলবে রাগ, ওই সমস্ত কিছু হয় তাই না, আমার কবিতা পড়েছিস, এটা হলো মূল কথা, আর বাকি কিছু হয়। সারা পৃথিবীতে এরকমই ছিল, সবসময় কবিরা এরকম, এটা কোনো দোষের বিষয় না। আর কবিদের সম্পদ হবেও না, তার কোনো কারণ নেই, কারণ সম্পদ হওয়ার জন্য যা যা করতে হয় তা করতেও পারবে না। আপনি তো মানুষকে ঠকাতে পারবেন না, আপনি তাহলে জমি দখল করতে পারবেন না, আপনি এতিমের সম্পদ নিতে পারবেন। আপনার হৃদয় বিবেক আছে, যার বিবেক আছে, যার হৃদয় আছে, সে তার পক্ষে তো সম্ভব না উপার্জন করা অসৎ পথে, আর অসৎ পথ ছাড়া অনেক বেশি টাকা সম্ভব না। বিএনপির আমলে আমার তো জমি নেই ঢাকা শহরে, তো আমি ভাবলাম যে একটা নজরুল ইনস্টিটিউটে চাকরি করি, দরখাস্ত করি সরকারের কাছে, করলাম, আমাকে জমি দিল না। জমি পেল সব সাংবাদিকরা, আমিও সংবাদপত্রের সঙ্গে যুক্ত, আমি সাংবাদিক লিখি নাই, আমি কবি লিখছিলাম। এটাই অপরাধ আর কি। ঠিকই বলছে যারা কথা বলছে, সেখানে জমি দিল জয় মামুন, মুন্নি, তারপরে আরো অনেক যারা সাংবাদিকরা করছে, সবাই পাইছে, আমি ছাড়া। আমি জিজ্ঞেস করলাম ভাই কি হলো, আমরা দিলেন না, একটু সমস্যা আছে। সমস্যা তো সমস্যা কবিদের ক্ষেত্রে হয়, কারণ আমরা তো গিয়ে আবার তাদের বিরুদ্ধে নিউজ করতে পারবো না। নিউজ করতে পারলে হয়তো মির্জা আব্বাসের বিরুদ্ধে যদি আমি নিউজ করতে পারতাম ওই সময়, তাহলে জমিটা পাই যেত। আমার তো নিউজ করার সে সময় সুযোগ ছিল না, আমি অন্য চাকরি করতাম। সুতরাং কবিরা যদি এরকম মনে করে যে কেউ আমাকে ডাকছে না, প্রধানমন্ত্রী ডাকছে না, আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কবিতা লিখবেন, প্রধানমন্ত্রী আপনার ডাকবে কেন, তাই না? আপনি তো কবিতা লেখার সময় তো মিথ্যা বলবেন না। যদি শেখ হাসিনা খারাপ কাজ করে তার বিরুদ্ধে লিখবেন, কবিতা তো হয় সরাসরি লিখবেন না প্রতীকের মাধ্যমে না উপমার মাধ্যমে। আপনি তো বলবেন যে সবাই খুব খারাপ যাচ্ছে, এই সময় মানুষ ভালো নেই, এই সময় গণতন্ত্র নেই, আপনি বলবেন, আবার মনে মনে চিন্তা করবেন যে আমার প্রধানমন্ত্রী দাওয়াত দেয় না কেন, তাই তো হবে না, পরস্পর বুঝি না। আপনাকে চিন্তাই করতে হবে যে আপনি যখন মানুষের কথা বলবেন, সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন, তখন কিন্তু আপনাকে কোনো মতেই রাষ্ট্র আপনাকে সম্মান সেভাবে দিবে না, দিতে চাইবে না। এবং নজরুলের কথা বারবার এখানে এসছে, আমাদের নজরুল কি কোনো রাষ্ট্রীয় সম্মান সেভাবে কিন্তু পাননি, মানে তার জীবদ্দশায় তিনি যখন মানে একদম স্তব্ধ হয়ে গেছেন, তখন বাংলাদেশে এনে তাকে জাতীয় উপাধি, এই পদক সেই পদক দিয়েছেন, যেগুলো সে তো তা ভোগ করতে পারেনি। সারা জীবন সে মানে একটা রাষ্ট্রের দ্বারা নির্যাতিত মানুষ, তাই না? আপনার যদি রাজবন্ধুর প্রবর্তন জবানবন্দিটা পড়েন, তাহলে দেখবেন যে পৃথিবীতে যত শ্রেষ্ঠ ভাষণ আছে, অভিভাষণ আছে, তার মধ্যে ওটা একটা। সক্রেটিস, আব্রাহাম লিঙ্কন বলেন, সক্রেটিস বলেন, হযরত রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণ বলেন, সবার মতো কিন্তু এই রাজবন্ধুর জবানবন্দি আপনারা একটু পড়বেন অনুভব করে, তাহলে নজরুলকে গভীরভাবে জানা যাবে নজরুল কি ছিলেন। এবং এই রাজবন্ধুর জবানবন্দি তিনি নিজে যখন তাকে প্রথমে তিনি নিজে আগ্রহ করেছিলেন, মানে কোনো বিচারক তিনি নিয়োগ করেননি, নজরুল কোনো বিচারক নিয়োগ করে নিজেই কথা বলতে চান। নিজে যখন কথা বললেন তখন ব্রিটিশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললেন। তিনি যখন বিচারক ছিলেন তিনি বললেন আপনি লিখিত বলবেন, এইভাবে আপনি বলতে পারেন না,
নজরুল লিখিত নিয়ে আসলো, লিখিত যেটা হলো সেটা আরো ভয়ঙ্কর। সুতরাং কবিরা যে রাষ্ট্র দ্বারা নিগৃহীত হবে, যারা সমাজে বিত্তশালী মানুষ তারা যে আপনাকে খুব বেশি সম্মান করবে তা তো হইতে পারে না। আপনি তো লিখবেন সেদিন দেখে গেলে কুলি বলে এক বাবু সাত্তারে ফেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ দুনিয়া মার খেলে দুর্বল। তো এই সাহেবটা এখনো আছে, এখনো গরিব মানুষের খেলা দিয়ে ফেলে যায়, সেখানে আপনারা এটা বাসায় দাওয়াত করে খাওয়াবে, সেটা খাওয়াবেন। আমি তো একটু পরে আমার ভিতরে লিখবো। ওরা কিন্তু জানে যাদের টাকা পয়সা আছে, তারা কিন্তু জানে যে কবিরা কি করবে। এখানে দেখবেন যে পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কিন্তু অনেক, এবং তাদের মানে ধন দৌলত সম্পদের কিন্তু অভাব নেই, তাই না? আপনি যদি কাতারে যান, তারপরে দুবাইতে যান, সৌদি আরবে যান, তুরস্কে যান, ইরানে যান, এদের সম্পদ কিন্তু অভাব আছে নেই। কিন্তু এরা কি কখনো কোনো আন্তর্জাতিক কোনো পুরস্কার আজ পর্যন্ত লেখক কবি সাহিত্যিকদের জন্য দেয়? দেয় না। কিন্তু তারা ওইখানে টাকা পয়সা পর্যন্ত ইউরোপে গিয়ে আরো ফুর্তি করে, কারণ পুরস্কার কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে দেয় না। এই কারণে আমরা যদি মুসলমান, যদি আমরা বলি যে মুসলমানরা কেন পিছিয়ে আছে, তো আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু মুসলমানদের কোনো জায়গা নেই পুরস্কার দেবে। আপনার এত টাকা পয়সা আপনি আপনার লোকের দেন না, তো যারা অন্য ধর্মের মানুষ তারা টাকা পয়সা জোগাড় করে আপনাদের দিতে যাবে কেন? তারা তাদের লোকের দেবে। যদিও আমরা নোবেল পুরস্কার জানি যে আমাদের সারা পৃথিবীতে দেওয়া হয়, কিন্তু দেখবেন সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেয়েছে ইহুদি কবি লেখক সাহিত্যিকরা। যদি ইহুদি হয় একটু ভালো লেগে তবে নেই, আমি বলছিলাম অন্য ধর্মের মানুষকে দেয় না, কিন্তু আমি হিসাব করে দেখলাম যে প্রায় 70% ইহুদি কবি লেখক সাহিত্যিক বিজ্ঞানীরা এই পুরস্কারটা পায়, কারণ ওই পুরস্কারটা তো ওরা তৈরি করছে। তা আপনি মুসলমানের যদি বারবার বলেন যে আমার দেয় না কেন, আপনারা কেন দিবেন? টাকা তো আপনি দেন নাই। তো আমাদের মুসলমানরা কি করে, অনেক হাদিসের কথা বলি, বারবার মুস্তাক বলতেছে কোরআনের কথা, ওরা তো কবিদের ভয় পায় মোল্লারা, যে জন্য মনসুর আল হাল্লাজকে পুড়িয়ে মেরে ফেললো। মনসুর আল হাল্লাজের কোনো দোষ ছিল না, তার একটাই দোষ ছিল, সে বলেছিল ওই সময় মন্ত্রী, ওই সময় যারা রাষ্ট্রের বরেণ্য ব্যক্তি, তারা এই জনগণের সম্পদ তারা লুট করে খাচ্ছে, এটাই তার মূল অপরাধ ছিল। এই জন্য তাকে মেরে ফেলা হলো, মনে হয়েছে কামার শুধু ধ্বংস করতে চায়, হ্যান করতে চায়, ত্যান করতে চায়, এরা সব ভুয়া কথা, এর জন্য তাকে মারা হয়নি। আওরঙ্গজেব আমাদের বলা হয় খুব বড় শাসক, সে একজন কবিকে মেরে ফেলেছিল, তার নাম হলো সারমাদ, মোহাম্মদ সারমাদ। সেও কিন্তু আধ্যাত্মিক শাসক ছিল। তাকে কেন মারলো? কারণ সে বলেছিল দারা শিখো, ভারতবর্ষের সম্রাট হবে, দিল্লির সম্রাট হবে দারা শিখো। কেন এই কথা বলি? সম্রাট হবে আওরঙ্গজেব, শুধু বসে আছে ওরা, তুমি একটা কবি, তোর কি এগুলো কথা বলার দরকার? সুতরাং ওদের নিয়ে মোল্লাদের কাছে দিল, মোল্লারা বিচার করে বললো আল্লাহ মানে না, মেরে দেয়। ভাইদেরকে বলে দিল, মেরে দিল। বাপকে নিয়ে বললো তুমি বসে বসে তাজমহল দেখো, তোমার আর কোনো কাজ নেই। কারণ রাজা, বাদশাহ, সম্রাট এরা কবিদেরকে খুব সম্মান করবে, কাছে ডাকবে তখনই যখন আপনি তার পক্ষে কবিতা লিখবেন। যখন আপনি বলবেন এর চেয়ে ভালো বাদশাহ হয় না, এর চেয়ে ভালো সম্রাট হয় না, এবং খালেদা জিয়ার চেয়ে ভালো শাসক নেই, শেখ হাসিনার চেয়ে ভালো শাসক নেই, তখন আপনি রাষ্ট্রীয় সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, শিল্পকলার ডিজি, বাংলা ডিজি হয়ে যাবেন, কোনো অসুবিধা তো হবে না। কিন্তু আপনি যখন বলবেন না শাসন খুব ভালো হচ্ছে না, এখন তো রাস্তাঘাটের এই অবস্থা, যে ঘর ভেঙে গেছে, গরিব মানুষের ঘর বানাচ্ছেন একদিনে ফুটে গেছে, এসব কথা আমি লিখবেন কবিতা কিংবা বলতে, তারপরে আবার নিয়ে সাইজ করে দিবে। সুতরাং দুই ধরনের লেখক কবি থাকে পৃথিবীতে, এক ধরনের হলো দলদাস, আর একজন হলো তার বিপরীতে। আপনি কোন দিকে যাবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। মানুষ তাকেই মনে রাখে যে মানুষের কথা বলে, মানুষ মনে রাখে 1000 বছর, 2000 বছর, 4000 বছর। সক্রেটিস তো কোন সম্রাটের পক্ষে কথা বলেন, সেগুলো ছিল নিজেকে জানো। এবং ওই সময় এথেন্সে যা হচ্ছে সেটা কোনো ভালো কাজ হচ্ছে না। সক্রেটিস চক্র বললো যে এটা তো খুব ভয়ঙ্কর কথা, এই কোথা থেকে সে সক্রেটিস, এটা নিয়ে বিচার করো, মেরে দাও। 510 জন জুরি রায় দিয়ে দিল, সক্রেটিস খুব খারাপ লোক, বিভ্রান্ত করে, সত্যি কথা বলে, এবং এই আমরা যে শাসন করছি এটা নাকি ভালো না, ওই যে দেবতাদের আমরা পূজা করি সেটা কোনো সত্যি কথা না, ভালো না, আরো দেবতা আছে, সুতরাং খুব খারাপ লোকের মেরে ফেলো, মেরে দিল। বলেছিল যে তুমি যদি অপরাধ স্বীকার করো তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। ছাত্রী গুলো আমি অপরাধ স্বীকার করলে মানুষ বাইরে বেরোলে বলবে যে ও অপরাধী, বেশি কথা কয়, সম্রাটের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছে, তখন ও ভালো লোক না। আর ওই শিষ্যটাকে বললো গুরু আপনি পালা যান, আপনার জন্য টাকা পয়সা ঘুষ দিয়ে আপনারা নিয়ে যাবো, আপনি অন্য রাষ্ট্রে ক্রিটে চলে যান।
তখন সরকার বললো যে আমি যে ওখানে যাবো, ওখানে কিন্তু আমি একই কথা বলবো। তোমরা তো বলবো দ্রব্যটা খারাপ লাগলো, সত্যি তো অত্যন্ত দিছে তাই নাই। সুতরাং সে মৃত্যুদণ্ড মেনে নিয়েছে। সুতরাং কবিদের কখনো কখনো মৃত্যুদণ্ড মেনে নিতে হবে। এবং আপনাকে কোনো কোনো সময় রাষ্ট্র সমাজ এই যে বিত্তবান মানুষ আপনার প্রতি রুষ্ট হবে সেটা আপনাকে মেনে নিতে হবে, কারণ আপনি তো মানুষের কথা বলছেন। রুমি বলেছিল যে আমি এই যে বইটা লিখেছি মুসনবী, কোরআনের যা আছে সবকিছু সার ব্যাপারটা এটা আমি নিয়ে হজম করে আমি কবিতা লিখেছি, আর হাড্ডি গুলো ফেলে দিয়েছি মোল্লাদের জন্য। হাড্ডি দিয়েছি মোল্লাদের জন্য, ওরা খাক, আর আসলে জিনিস আমি নিয়ে সত্যি ঠিকই বলেছে যে এখন পৃথিবীতে প্রায় 2 কোটি কপি বিক্রি হয়েছে মসনবী, এখনো বিক্রি হয়। এবং আমেরিকাতে রুমি ইনস্টিটিউট আছে, সেখানে গবেষণা করা হয়। আসলে মানে আত্মা নিয়ে, সোল নিয়ে এখনো কাজ করছে সারা পৃথিবীর কবিরা। পৃথিবীর সমস্ত বড় কবিরাই কিন্তু ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকে, একদম সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত। এই জন্য কোনো পীর পাইবেন না, ধর্ম টর্ম এগুলো লাগে না, কারণ ওর সঙ্গে সরাসরি যুক্ত। কারণ সে তো আল্লাহর সৃষ্টিকে নিয়ে কাজ করে, প্রকৃতি, মানুষ, মানুষের জীবন, কর্ম, এগুলো নিয়ে কবির কাজ, তাই না? সুতরাং কবির সঙ্গে সরাসরি আল্লাহ এবং ঈশ্বরের যোগাযোগ। সুতরাং কবি খুব সাধারণ কোনো বিষয় না। আমরা নিজেরা ছোট ছোট ফেলেছি কবিদের বই বিক্রি হয় কি হয় না, কেউ কেনে কি কেনে না, সেটাও কেনে না তো আমাদের জন্য। 600 বই বিক্রি হয় বাংলা বইতে, বাংলা বইতে 600 কবিতার বই বের হয়। একজন কবিও খুব একটা বইটি কেনে বলে আমরা দেখিনি কেন। 600 কবি যদি একটা করে বই কোনো কবি কিনতো বাংলাকে বই, তাহলে 300 কবি বই প্রতি কবি বিক্রি হতো। তাহলে প্রকাশক বলতো, প্রকাশক বলতো না যে কবিতার বই বিক্রি হয়, আমি ভাই বই বের করতে পারবো না। প্রকাশক তো কবিতার বই বের করতে চায় না, পাল্টু পক্ষে চায় না, তাই কবিতার বই বিক্রি হয় না। কিছু উপন্যাস লিখে না, প্রেমের রমরমা, এগুলো বিক্রি হয়। মুস্তাক 600 বই লিখে ফেলেছে, আমার কবিতা 2টা লিখে না নাকি, কবিতা 3টা বই বের হয়েছে, হবে না, সবই অন্য বই, তাই না? সুতরাং ওই লাইনে চলে গেছে মুস্তাক। আসলে আমি প্রথমে কবিতার বই ছাপাইতে গেছি, উৎসাহ দেয় না কবিতার খুব দুরবস্থার জন্য কবিরাও তাই। আর এই যে আমি আব্দুল্লাহ স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি যে এত আন্দোলন করছেন, বই ঘরের মধ্যে নিয়ে বাস দাঁড় করে রাখেন, পাঠক তো সৃষ্টি হয় না, তাহলে তোমরা ভালো লিখতে পারো না। আমি না লিখতে পারি, তো আরো তো আছে লেখক, তাদেরও তো বিক্রি হয় না। অনেক চিন্তা চিন্তা করে বললে জাতি পড়ে না, এটা আবার হুমায়ুন আজাদ বললো যে বাঙালি হাড়ি কুটি কেনা জাতি, এরা বই কিনতে চায় না। হ্যাঁ, ধরেন আইসক্রিম খাচ্ছে, ফুচকা খাচ্ছে, ওটা খেয়ে আবার বাসায় দৌড়াদৌড়ি করে বাথরুমে বই 50 টাকা 100 টাকা দিয়ে কিনবে, মনে করে এটা খুব খারাপ কাজ। বই কিনে কি হবে, এটা পড়েও না। আর অধিকাংশ লোক আছে না পড়ে আলোচনা করে, ধরেন কোনো কিছুই পড়ে না, আপনার সম্পর্কে কিছু জানেও না, সেগুলো দিব কোনো কিছু লেখক না, ও কি লিখেছে, ও ঠিক কোনো নাম টাম শুনি না, পড়ে না তো নাম জানবে, তাই না? কিন্তু আবার আবৃত্তি শোনে, কিছু আবৃত্তিকার চলেছে বাংলাদেশে, দেখেন টিএসসি কেন্দ্রিক বিভিন্ন জায়গায়, মানে যে কবিতা ধরেন অপাঠ্য, সেটা পড়া যায় না, খুব সুন্দর করে ভারী কণ্ঠে ওটা চিল্লাচিল্লি করে আপনার সামনে চিৎকার করে উঠবে, তখন আপনি মনে করবেন হচ্ছে ভালো কবিতা কবিতা, তাই না? সুতরাং হুজুর জীবনানন্দ দাশের কবিতা ব্যাখ্যা করতেছে যে আবার আশিকে থেকে বলে এটা তো পুনর্জন্মবাদ, খুব সুন্দর করে একটা গল্প বানাইছে, তো সে জীবনানন্দের কবিতা ব্যাখ্যা খুব সুন্দর কবিতা, কিন্তু খুব যথার্থ ভাবে মুখস্থ করে। আমি তো একটু আশ্চর্য হলাম হুজুরটা কিভাবে সুন্দর করে সে আশ্চর্য হয়ে শুনলাম। তো সে তো ব্যাখ্যা দিল, তাতে জীবনানন্দ দাশ একজন খুবই খারাপ লোক, এবং সে হিন্দু ধর্মের যে পুনর্জন্মবাদ সেটার কথা বলছে। কিন্তু এখানে যে দেশপ্রেম আছে, সে যে বারবার বাংলাদেশের, সে যদি আবার জন্মায়, সে বাংলাদেশে আসবে, ও থেকে আল্লাহ মানুষ নাও করে, সে যেন কাক হয়ে আসতে পারে, সে যেন হাঁস হইতে পারে, সে যেন ঘাস হতে পারে, সে যেন খুব তুচ্ছ কিছু হলেও যেন বাংলায় আবার আসতে পারে, এই যে কামনা একজন কবি, তাই না? এর চেয়ে তো বড় কিছু হয় না। একটা বড় ইবাদত, বড় ইবাদত হলে আপনি আপনার মাতৃভাষার চর্চা করছেন, এর চেয়ে বড় ইবাদত নেই। আপনি আপনার দেশকে ভালোবাসেন, এর চেয়ে বড় কোনো ইবাদত নেই। এর জন্য আপনি যখন মাতৃভূমির জন্য প্রাণ দেবেন, তখন আপনি শহীদ আর কেউ নেই, সব ভবিষ্যৎ দরজা আপনার জন্য খুলে যাবে, কারণ আপনি মাতৃভূমির জন্য প্রাণ দিচ্ছেন, শহীদের দরজা আপনার জন্য। বড় ইবাদত হচ্ছে মাতৃভূমি, মাতৃভাষা,
নিজের দেশ জাতির জন্য কাজ করে। শুধু সারাদিন বসে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন আর আপনি মানুষের জন্য কিছুই করবেন না, আমি জানি না যে আপনি কোথায় আপনার জায়গা। মানুষের জন্য যে করবে সে মানুষ প্রাণী যার জন্য করবে, যদি একটু উপকারও সে মানুষের জন্য করে তাহলে তার সেই তো প্রকৃত মানুষ। এবং যে বানরের যে গল্প বললো, এটা সত্য যে মানুষ যে আমরা হয়ে উঠেছি সেটা তো হাজার হাজার বছর ধরে, একদিনে কিন্তু আমরা মানুষ হতে পারিনি। এখনো মানুষ হওয়ারই চেষ্টা করছি, এখনো কিন্তু প্রতিদিন আমাদের চেষ্টা যে আমরা মানুষ হব, আমরা এখনো মানুষ হতে পারিনি। মানুষ হওয়ার জন্য যেসব গুণাবলী দরকার সবকে আমাদের মধ্যে আছে, তা কিন্তু নেই। নানা রকম আলতু ফালতু ব্যাখ্যা নিয়ে সারাটা জীবন আমরা কাটাই দিচ্ছি। কবিতা ভালো না খারাপ, নারীরা উন্নত করতে পারবে কি পারবে না, ঘুমটা দিতে পারবে কি পারবে না, এইসব বড় খুব দরকার। তুই কবিতা পড়বি, তুই গল্প লিখবি, কিংবা তুই সমাজের জন্য কাজ করবি, একটা ক্ষুধার্ত মানুষ তারে কিছু দিবি যদি পারিস, তা কিন্তু করবে না, এইগুলো করবে না। খালি ওই নারীরা কি করলো না করলো এটা নিয়ে সারাদিন ব্যস্ত। ওখানে নদীগুলো তো মানে বিবি তালাকের ফটোয়া খুঁজেছে, সেটাও হাদিস চষি, এটা হলো মূল কাজ। অনেক খুঁজেটা দেখবেন নারীদের বিরুদ্ধে বক্তৃতা শুরু করে, এগুলো খুব খারাপ, এগুলো আমি শুনিও না। ইদানিং একটু বেশি বেড়েছে এই সমস্ত বিষয়। আর আমাদের যারা লোকজন একটু পড়াশোনা কম জানে তারা এগুলো খুব আনন্দ পায় আর তালি লাগায়। আমাদের আজহারি ভাই ভালো ভালো বক্তৃতা করে, এই যে একটা আজহারি আছে না, আজহারি কি এরকম একটা বক্তৃতা করলো যে যীশু খ্রিস্ট হরিণ, তিনি তার প্রয়োজন হলে তিনি হরিণকে আহ্বান করতেন, হরিণ আসতো, হরিণ জড়াই করে তিনি মাংস খেতেন, কিন্তু হাড্ডিগুলো খেতেন না, আবার হরিণ হয়ে হাড্ডি চলে যেত, হরিণ আবার হরিণ চলে। আমি কোথাও এটা মানে এরকম আমি পড়িনি কোনো জায়গায়, এটা আছে কিনা করে নাকি মিলারা বুঝতে পারবেন ওইভাবে নাই, তবে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা এরকম একটা ক্ষমতা দিয়েছিলেন যে তিনি ওই পশু খেয়ে তার হাড্ডি নিয়ে কম বেজ নিয়ে বললে আবার পশু হয়ে চলে। হ্যাঁ, কম বীজ আমনি কায়াতু তাইরে ফানফুকু তাইরাম বেজ ফানফুকু তাইরাম বীজ জি উনি বলতো যে মানে ইয়া বলছে ওখানে পশু ইয়া পাখির কথা, পাখির হাড়গুলো নিয়ে একত্রিত করে ফানফুকু তাইরাম বীজ, মানে আমি ফুৎকার দিলাম দিলে বীজ নিলে আল্লাহ রোগ হয়েছে দিন দেবে, এটা আবার চিন্তা হয়ে উঠেছে। সেটা হয়তো হতে পারে একটা মানে স্রষ্টা চাইলে কিনা হতে পারে, কিন্তু এইসব মানে হয়তো কিছুটা অলৌকিক, কিছুটা আজগুবি কিংবা অলৌকিক হতে পারে। এই কারণে যে এখন তো এই ধরনের ঘটনা ঘটে না, তারা খুব মানে প্রিয় লোক ছিল, আল্লাহ তাদের সে ক্ষমতা হয়তো দিয়েছিলেন। কিন্তু এইসব গল্প আমরা আনন্দ পাই, মনে হয় যে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল যে আপনি তো প্রতি মানব অনেক কিছু, তিনি কিন্তু বারবার এটা অস্বীকার করবেন। তিনি বলছেন আমি তোমাদের মতোই সাধারণ মানুষ, তোমাদের সঙ্গে পার্থক্য আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে আসে না। উনি কিন্তু কোনো অলৌকিক বড় কোনো ঘটনা তার জীবন দশায় কিন্তু তিনি দেখাননি, আমরা তো শুনিনি কোনোদিন যেরকম একটা পাখি ইয়ে করছেন তা করছেন, এগুলো কিন্তু আমরা কোনো শুনিনি। মানে হয়তো মানুষের উপকার করে যাচ্ছেন এই কথাই আমরা দেখি তার জীবনে। চার জীবন যদি ঘটনা কথা ওইটাও কোথাও এরকম না, আমরা বলি আর শোনেন। আল্লাহ যে বারবার আল্লাহ হচ্ছে একটা বিজ্ঞানময় সত্তা, বারবার বলা হচ্ছে মহাবিজ্ঞানী, এবং বিজ্ঞানের বাইরে কিন্তু পবিত্র কোরআন, ধর্ম, মানুষ, পৃথিবী, জগৎ কিছুই নাই, সবই বিজ্ঞানময়। এবং আমরা বিজ্ঞানের মধ্যেই আছি, যাই হবে বিজ্ঞান। এবং চাঁদ ওঠে, চাঁদ অস্ত যায়, জোয়ার ভাটা হয়, পানি হয়, বৃষ্টি হয়, যাই হোক সবই বিজ্ঞান। বিজ্ঞানের বাইরে পৃথিবীতে কিছু নাই। এবং আল্লাহ বিজ্ঞানের, আল্লাহ হলো বিজ্ঞান তৈরি করেছে এবং উনি হচ্ছেন বিজ্ঞানময় সত্তা। বারবার বলছেন জন্য জ্ঞানীদের জন্য আমরা অনেক উদাহরণ রেখেছি, জ্ঞানী মানুষের জন্য। তারা চিন্তা করুন, তারা ভাবুক যে এটা কিভাবে এলো, কিভাবে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন কিভাবে হয়, কিভাবে সালফিউরিক অ্যাসিড হয়। তো এমনিতে আর হয়, তাই না? এমনিতে পারমাণবিক শক্তি অর্জন করছে পৃথিবী, এটা এমনিতে হয়, এটা গবেষণা করতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে, তার পেছনে লেগে থাকতে হবে। আল্লাহ দেশের আফ্রিকানের ভেতরে পারমাণবিক বন্ধুরন্ত্রী মাছ, সেটা তো বলে নাই। সুতরাং মানুষ সবসময় সৃষ্টিশীল এবং তারা চিন্তা করে, তারা পৃথিবীর আর কোনো প্রাণী মানুষের মতো আর কোনো একটা জিনিস তৈরি করতে পারে না, শুধু মানুষই পারে। সুতরাং মানুষ তো শ্রেষ্ঠ জীব, তারা নিজেরা এরকম পারে বলে তারা পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছে, সেটা মানুষের জন্য করেছে, আমরা তারা ব্যবহার করি। তো এইসব দিকে যাবো না, থিওরি নিয়ে অনেক দীর্ঘ আলোচনা হতে পারে, আমরা আলোচনা করবো, আলোচনা করার নিয়ম, আলোচনা না করলে সত্য প্রকাশিত হয় না। আমরা যদি মনে করি আমরা আলোচনা করবো না, তার আমি সবসময় সঠিকটা জানি তাও না, হয়তো মোস্তাক আমার চেয়ে ভালো জানে, আরেকজন আমার চেয়ে ভালো জানতে পারে, আমাদের শুনতে হবে। সেটা একটা গণতন্ত্রের চর্চা। আমরা তো আমাদের দেশে রাজনীতিতেও গণতন্ত্র নাই,
কোনো কিছুতেই কোনো গণতন্ত্র নেই। কোনো কিছু আমরা শুনতেও চাই না, অন্যের মতকে আমরা প্রাধান্য দিই না, অন্যের মতের প্রতি আমরা সম্মানও করি না। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আমি মনে করি যে এই লেখকদের উচিত লেখকদের সম্মান করা, প্রত্যেকের বই কেনা, নিজেরাই প্রতি বছরে যদি একটা দুটো বই আমরা কিনে পড়ি, না পড়লে লাইব্রেরিতে পড়ি, বই পড়ার কোনো বিকল্প নেই। আমরা যত পড়বো তত বেশি আমরা ভালো চর্চা করতে পারবো, ভালো লিখতে পারবো। আমি যদি মনে করি যে আমি কিছু করবো না, তাহলে আমি লিখতে পারবো না, এটা সম্ভব না, কোনো মানুষের পক্ষে সম্ভব না। একমাত্র নবী রসুলের পক্ষে সম্ভব না, তাদের কাছে তিনিও লেখেননি, তো আল্লাহর বাণী অবশ্যই উনি তো লেখেন। কিন্তু আমরা যারা লিখতে চাই, আমাদেরকে লিখতে হবে, আমাদেরকে করতে হবে, আমাদেরকে অন্বেষণ করতে হবে। একবার এক ধর্মতাত্ত্বিককে জিজ্ঞেস করা হলো, ঈশ্বর কোথায়? তিনি বললেন অন্বেষণে, আমি খোঁজায়। আপনি যতদিন আল্লাহকে ঈশ্বরকে খুঁজবেন ততদিনই আল্লাহ আছে, আপনি তখন খুঁজবেন না, আল্লাহ আপনার সাথে থাকবে না। সত্য কথা, আপনাকে খুঁজতে হবে। সুতরাং লেখকদের কাজের খোঁজা, অন্বেষণ করা, এবং আমরা কি লিখতে চাই, কি করতে চাই সেটার মধ্যে থাকা, লেগে থাকা এবং সম্পাদনা করা। আমি যা লিখে ফেলি তা কিন্তু সাথে সাথে ছাত্র দেওয়া উচিত না, সেটা সম্পাদনা করা। এই জন্য গাব্রিয়েল গার্সিয়া আমার জিজ্ঞেস করলো, আপনি এত বড় লেখক হলেন কি করে? তিনি বললেন, এডিটিং অ্যান্ড এডিটিং, সম্পাদনা, সম্পাদনা এবং সম্পাদনা। নিজের লেখা সম্পাদনা করতে হয়, বারবার সম্পাদনা করতে হয়। আমি জানি না মুস্তাক 600 বই কি করে বের করলো, সম্পাদনা করে কিনা আমি জানি না, কিন্তু যদি সম্পাদনা করে তাহলে 10টা 20টা বই বেশি, 50টা বই বেশি সারা জীবনে লেখা সম্ভব। সবাই তো নিজের নয়, কিন্তু অনুবাদ সুন্দর করে হতে পারে। তো আমি খুব ভালো বই বেশি লিখতে হয় না, আমরা খুব খারাপ লিখে বই বেশি, কিন্তু খুব ভালো বই আপনি দেখেন সুকান্ত ভট্টাচার্য কয়টা কবিতা অমর হয়ে আছে না, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, আমরা বলতে বাধ্য। জীবনানন্দের কবিতা খুব বেশি না, নজরুলেরও খুব বেশি না, রবীন্দ্রনাথ 80 বছর পর্যন্ত লিখেছে, তাও যে খুব বেশি তা না। আমি যদি 1000 2000 বই বের করি আর ওর মধ্যে কিছু না থাকে, তাহলে কিন্তু কিছু হবে না, রাষ্ট্রের হবে না, সমাজের হবে না, নিজের হবে না। আমি যে বইটা লিখবো ওইটা একটা ভালো বই, ওর জন্য একটা মসনবির মতো না হোক, একটা ভালো কিছু যেন হয়, তাই না? সেই জন্য যারা প্রকাশক, যারা লেখক, যারা কর্মী, সাহিত্যিক, সবাই ভালো লেখার দিকে আমাদের নজর দিতে হবে। এবং আমি যেটা চেষ্টা করি, আমার নিজেকে দিয়ে আমি বলি, আমার লেখা ভালো না লাগলে আমি তখন যদি এখনো যে সমস্ত লেখাটা ছাপা হয়, কয়েকদিন পরে মনে হয় এটা কিছু হয়টাই নাই, আবার আমার লিখতে হবে, ওই জন্য আরেকটা ভালো কবিতা লেখার চেষ্টা করি, ওইটার পরে মনে হয় এটাও কিছু হয় না, আরেকটা ভালো কবিতা লেখার চেষ্টা করি, শেষ পর্যন্ত কি হয় তা জানি না। আর একজন ভদ্রলোক বলেন, লেখা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে লেখা কি বোঝা যাবে না, এরকম একটা ব্যাপার। পৃথিবীর কোনো ভালো কবিতা অবদ্ধ না, পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ কবিতা গুলো মানুষ বোঝে, যে কবিতা বোঝা যায় না ওটা কোনো কবিতা। ঠিক আছে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা গুলো আজ পর্যন্ত নিয়ে আসেন, এ পর্যন্ত যত শ্রেষ্ঠ কবিতা লেখা হয়েছে, আপনি আধুনিক যুগে ধরেন ডব্লিউ.বি. ইয়েটস, টি.এস. এলিয়ট, তারপরে আপনি যদি কার কথা বলবেন, মায়াকোভস্কির কথা বলেন, তারপরে আমাদের রবীন্দ্রনাথের কথা বলেন, নজরুলের কথা বলেন, র্যাবোর কথা বলেন, বদ্রিয়ারের কথা বলেন, যাতে যে ব্ল্যাকের পুরস্কার পেলে তার কবিতা পড়লাম, বোঝা যায়। বোঝা যাবে না এরকম কোন কবিতা কখনো ভালো কবিতা হতে পারে না, হইতে পারে না। একদম জসিমুদ্দিনের কবিতা দেখেন কত সহজ, ছড়াই দিতে পারবেন। জসিমুদ্দিনের ওই কবর কবিতা, ওটা ছাপা হয়েছিল তখনকার শনিবারের চিঠি না, তখন একটা পত্রিকা বেরোতো কলকাতা থেকে, কল্লোলে ছাপা হয়েছিল গ্রাম বাংলার কবিতার শিরোনাম, কিন্তু সেই কবিতা কিন্তু মানুষ পড়ে হৃদয়ে যখন মানুষের ঢুকে গেল, তখন আর গ্রাম বাংলার কবিতা থাকলো না, ওটা সমস্ত সারস্বত সমাজ, সমস্ত কলকাতা, বাংলাদেশ সবাই গ্রহণ করলো। এই আমার কোন কবিতা নাই, জসিমুদ্দিন একটা কবিতা লিখে করবে। সুতরাং সহজ ভালো জিনিস সহজে হবে, মানুষের কাছে যাবে। রবীন্দ্রনাথের এমন কোন কবিতা নেই যে আপনি বুঝতে পারবেন না, নজরুল তো বোঝাই যায়। সুতরাং ভালো জিনিস মানুষ সহজে গ্রহণ করতে পারে, সেটা মনে করি। আমরা লিখে মানুষের জন্য, মানুষ যদি না বুঝে তাহলে লিখে লাভ। মাইকেলের ওই যে মেঘনাথ কাব্য, যে কাব্য বলেন না, সব তো বোঝা যায়। একটা শব্দ যদি আপনি না বুঝেন, আপনি যদি ডিকশনারি খোলেন পেয়ে যাবেন। আমরা ছোটবেলায় মনে করতাম খুব কঠিন, এখন বুঝি না এত কোনো কঠিন কিছু না। মাইকেল তখন বসে এখনকার ভাষায় কবিতা লিখেছে, সতত নয় তুমি পড়ো মোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে। একটু যারা লেখাপড়া জানে কবিতা বুঝতে বিন্দু মাত্র সমস্যা হয়।
তো যাই হোক, নজরুল তো বারবারই বলছেন মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো, মানুষের গ্রন্থ এনেছে, গ্রন্থ মানুষকে আনেনি। সুতরাং মানুষ সবচেয়ে মূল্যবান এবং মানুষ সবচেয়ে বড় কিছু নাই, নয় কিছু নয়। আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করে দিচ্ছি। গল্পটা হলো যে, আপনারা তো গল্পটা জানেন অনেকে, যে একটা মাঠের ওই পাশে তিনজন লোক বসে আছে। তো অনেকক্ষণ ধরে বসে আছে, সকাল থেকে। গৃহ করতে দেখলো যে এই যে তিনজন লোক বসে আছে এরা খাচ্ছে না, খেয়ে না দিয়ে আমার বাড়ির সামনে। আমি তো যাই, উনি গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনারা যে বসে আছেন, আপনারা একটু আমার বাসায় দাওয়াত নেন, কারণ আপনারা কিছু খান, না খেয়ে বসে আছেন এত সময়। ওই তিনজন বললো যে আপনি আমাদের দাওয়াত করছেন, কিন্তু আমরা তিনজন একসাথে কোথাও খাই না, আপনি যেকোনো একজনকে দাওয়াত করতে পারছেন। তো আমার এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো সম্পদ, এর নাম হলো ঐশ্বর্য। আপনি তিনজনের মধ্যে যেকোনো একজনকে দাওয়াত করতে পারবেন। আপনার গৃহকর্তাকে জিজ্ঞেস করে আসে, গৃহকর্তাকে জিজ্ঞেস করছে যে তিনজন লোক এদেরকে দাওয়াত করতে হবে, তো আমি কাকে ডাকবো? তা বললো ঠিক আছে, ছেলেকে ডাকো। তখন তারা বড় ছেলেকে ডাকলো। বড় ছেলে বললো আমাদের তো টাকা পয়সা নাই, সম্পদকে ডাকো, ওকে দাওয়াত দাও। ওর ওয়াইফ বলতেছে না, আমাদের সম্পদ যেটুকু আছে তাদের চলবে, ঐশ্বর্য আমাদের দরকার, আমাদের প্রতিপত্তি দরকার সমাজে, লোকজন আমাদের চিন্তা আরো বেশি। তো তার যে বইয়ের মানে বেটার বলবে, সে বললো যে না, আমাদের সংসারে একটু ভালোবাসা কম, মানে শাশুড়ি দেয়, ভালোবাসা কম, ভালোবাসাকে ডাক দাও, তাহলে আমাদের সংসার আরো সুন্দর হবে। আমাদের যা আছে তা নিয়ে আমরা বাঁধবো, কিন্তু আমাদের ভালোবাসা দরকার। তো ভালোবাসাকে দরকার। তো গৃহ করতে গিয়ে বললো যে আপনাদের মধ্যে যার নাম ভালোবাসা, সে আমাদের বাসায় আজকে দাওয়াত করে। যখন ভালোবাসাকে দাওয়াত দিল, ভালোবাসা উঠে আসছে, তো সম্পদ এবং ঐশ্বর্যের পিছন পিছনে আসতেছে। তো মহিলা বলতেছে আমি তো আপনাকে শুধু দাওয়াত দিলাম, ওই দুটো আবার কেন আসছে? আমাদেরকে এই তিনজনের মধ্যে যে বাসায় ভালোবাসাকে দাওয়াত দেয়, আমরা দুইজন তার পেছন পেছন যাই। সুতরাং আপনি যদি ভালোবাসা তৈরি করতে পারেন, ভালোবাসা আপনার হৃদয়ে লালন করতে পারেন, তাহলে সম্পদ এবং ঐশ্বর্য আপনার কাছে আসবেই। ধন্যবাদ। আমার কথা শুনছেন আপনি?